আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে আইজিন লেন্সের প্রাইসগুলি আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি, কারণ আইজিন লেন্স হচ্ছে ব্র্যান্ড আইটেমের মধ্যে, মূলত এসিলর ব্র্যান্ডের মধ্যে আইজিন লেন্স হচ্ছে সবচেয়ে বেস্ট, বিশেষ করে যাদের পাওয়ারটা হচ্ছে ইউনিফোকাল পাওয়ার। ইউনিফোকাল পাওয়ারের মধ্যে আইজিন লেন্স হচ্ছে চোখের জন্য সবচেয়ে বেটার লেন্স, কারণ এটা হচ্ছে এমন একটা প্যাটার্নের লেন্সটা বানানো, এটা আপনার চোখের চোখ ব্যথা বলেন, মাথা ব্যথা বলেন, ঘাড় ব্যথা বলেন, এই ধরনের কোনো প্রবলেম হয় না। বিশেষ করে যারা ল্যাপটপ বা কম্পিউটার বা স্ক্রিনের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকেন তাদের জন্য আইজিন লেন্সটা হচ্ছে সবচেয়ে বেস্ট। কারণ দেখবেন যে অনেকক্ষণ আপনি যদি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চোখ ব্যথা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা এই প্রবলেমগুলি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আইজিন লেন্সের মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে এইটা, যে আপনার এই প্রবলেমগুলি হবে না। এছাড়া এর সাথে আরও অনেক বেশি ফাংশন আছে, কারণ আইজিন লেন্সের মধ্যে যদি আপনি ক্রিজাল ইজি প্রো কোটিং নেন সেই ক্ষেত্রে ওই ফাংশনটাও পাচ্ছেন। ক্রিজাল রক কোটিং যদি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে ক্রিজাল রকের ফাংশনটাও পাচ্ছেন, বাকি আইজিন লেন্সের যে ফাংশন সেটাও পাচ্ছেন। এবং ক্রিজাল প্রিভেনশিয়া যদি নিয়ে থাকেন, ক্রিজাল প্রিভেনশিয়া ফাংশনের সাথে আইজিনের যে ফাংশন এটাও সম্পূর্ণটা পাচ্ছেন। এই জন্য আইজিন লেন্স হচ্ছে মূলত ইউনিফোকাল লেন্সের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে আইজিন লেন্স। চোখের ব্যাপারে, চোখের জন্য আপনারা সবসময় একটু ভালো মানের লেন্স নেওয়ার চেষ্টা করবেন। এই জন্যই কিন্তু আমার এই চ্যানেলে বা আইম্যাক্সের এই চ্যানেলে ভিডিওগুলি কিন্তু সব লেন্স, আপনাদেরকে লেন্স নিয়ে ভিডিওগুলি দেওয়া। কারণ লেন্স সম্বন্ধে অনেকেই হয়তো জানে না যে আসলে আপনি কোন লেন্সটা নেবেন, আপনার জন্য কোন লেন্সটা প্রয়োজন, এটা অনেকেই আসলে বুঝতে পারে না। যার প্রয়োজন একটা সে হয়তো নিয়ে নেয় অন্য একটা, সেই ক্ষেত্রে তার সেই প্রবলেমটাও কিন্তু সলভ হয় না, তার সেই প্রবলেমটা থেকেই যায়। সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনাদের যে কাজ সেই কাজের উপরে ডিপেন্ড করবে হচ্ছে আপনাদের লেন্সটা। যাই হোক, আমি আপনাদেরকে আজকে আইজিন লেন্সের প্রাইসটা একটু বলার চেষ্টা করব, কারণ অনেকেই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে থাকেন যে আইজিন লেন্সের প্রাইস কত। মূলত আইজিন লেন্সের প্রাইসটা এইভাবে বলা যায় না, কারণ আইজিন লেন্সের মধ্যে কয়েকটা কোটিং হয়ে থাকে। আইজিন লেন্সের মধ্যে ইন্ডেক্সের একটা ব্যাপার থাকে, এটা কিন্তু ব্র্যান্ড আইটেমের সব লেন্সের মধ্যে একটা ইন্ডেক্সের ব্যাপার থাকে, যে আপনি কত ইন্ডেক্সের লেন্সটা নিচ্ছেন, কোন কোটিংয়ের লেন্সটা নিচ্ছেন, এর উপরে কিন্তু মূলত প্রাইসটা ডিপেন্ড করে। সেই জন্য আমি আপনাদেরকে বোঝার স্বার্থে একই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সব প্রাইসটা বলে দেবো এবং পাওয়ারের রেঞ্জটা বলে দেবো এবং ইন্ডেক্সটা বলে দেবো, সাথে কোটিংটাও বলবো। সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার কোনটা নিলে সুবিধা হবে, আপনার প্রাইসের মধ্যে বা আপনার সাধ্যের মধ্যে কোনটা নিলে আপনার জন্য বেস্ট হবে এবং আপনার কোনটা প্রয়োজন। আইজিন লেন্সের মধ্যে কিন্তু আইজিন দুই টাইপের হয়, একটা হচ্ছে আইজিন স্টার এবং আরেকটা হচ্ছে আইজিন বুস্ট। আমি দুইটার প্রাইসই আমি আপনাদেরকে বলতেছি। এটা আইজিন স্টার এবং আইজিন বুস্ট, এটা আসলে কারা নেবেন? মূলত আইজিন স্টার হচ্ছে বয়স 12 থেকে 29 বছর, 12 থেকে 39 বছর বয়স পর্যন্ত তারা হচ্ছে আইজিন স্টার, এবং 18 থেকে 39 বয়স যাদের তারা নিতে পারবেন আইজিন বুস্ট। 1.56 ইন্ডেক্সের মধ্যে যদি ক্রিজাল ইজি প্রো কোটিংয়ের মধ্যে আইজিন লেন্স নিয়ে থাকেন সেই ক্ষেত্রে প্রাইস হচ্ছে 13,000 টাকা। আপনি যদি এটাই ক্রিজাল রক কোটিংয়ের মধ্যে নিয়ে থাকেন সেটা হচ্ছে 15,500 টাকা। ক্রিজাল প্রিভেনশিয়ার মধ্যে যদি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে 17,300 টাকা। একটু খেয়াল করবেন, সাথে কিন্তু আপনারা ট্রানজিশনও পাবেন, জেনারেশন 8 সবচেয়ে বেস্ট, মানে এটা রোদ্রে গেলে অনেক বেশি ডার্ক হয়ে থাকে। এর মধ্যে কিন্তু কয়েকটা কালারও পাবেন, আপনার যেই কালারের ট্রানজিশন দরকার সেটা নিতে পাবেন। এখানে লেখা আছে, আপনি যদি এর সাথে ট্রানজিশনটা অ্যাড করেন সেই ক্ষেত্রে প্রাইস হচ্ছে আরও 12,000 টাকা এক্সট্রা অ্যাড হবে। আপনি এই যে কোনো কোটিংয়ের সাথে যদি আপনি ট্রানজিশনটা অ্যাড করেন সেই ক্ষেত্রে এক্সট্রা আরও 12,000 টাকা অ্যাড হবে। আপনি যদি ট্রানজিশনের জেনারেশন 8 নিয়ে থাকেন, 1.59 যেটা এয়ার ওয়্যার মানে পলিকার্বন লেন্সটা আনব্রেকেবল, এই লেন্স যদি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে 1.59 ইন্ডেক্স, সেটার প্রাইস ক্রিজাল ইজি প্রো 14,500 টাকা, ক্রিজাল রক কোটিং 16,900, ক্রিজাল প্রিভেনশিয়া 18,700 টাকা। 1.60 যদি নিয়ে থাকেন যেটা হচ্ছে মিড ইন্ডেক্স, সেটা ক্রিজাল ইজি প্রো কোটিংয়ের মধ্যে 15,700 টাকা, ক্রিজাল রক কোটিংয়ের মধ্যে 18,200 টাকা, ক্রিজাল প্রিভেনশিয়া নিলে 20,000 টাকা। 1.67 ইন্ডেক্স যদি নিয়ে থাকেন এটা হচ্ছে হাই ইন্ডেক্স লেন্স, যাদের পাওয়ার অনেক হাই তারা চাইলে এই হাই ইন্ডেক্স লেন্সটা নিতে পারেন। নর্মাল লেন্সের থেকে এটা 30% পাতলা হবে। 1.67 ইন্ডেক্স ক্রিজাল ইজি প্রো কোটিংয়ের মধ্যে 20,300, ক্রিজাল রক কোটিং নিলে 22,600, ক্রিজাল প্রিভেনশিয়া নিলে 24,400 টাকা। যে কোনোটার সাথে আপনি ট্রানজিশন জেনারেশন 8 অ্যাড করতে পারবেন, এক্সট্রা আপনাকে অ্যাড করতে হবে 12,000 টাকা। আমি একটু আপনাদেরকে
পাওয়ারের রেঞ্জটা দেখাচ্ছি, কোন পাওয়ারের জন্য কত ইন্ডেক্স। 1.56 ইন্ডেক্স যদি নিয়ে থাকেন, ডায়ামিটার কতটুকু হবে লেন্সে সেটা এখানে লেখা আছে। 60 ডায়ামিটার নিতে পারবেন, 60 ডায়ামিটারে 1.56 ইন্ডেক্সে কত পাওয়ার নিতে পারবেন। প্লাস যদি হয়ে থাকে পাওয়ার, সেক্ষেত্রে +6, মাইনাস যদি হয়ে থাকে -10। ম্যাক্সিমাম সিলিন্ডার হচ্ছে 6 পর্যন্ত, মানে এই স্পিরিক্যাল সিলিন্ডার অ্যাড করে প্লাসে 6 পর্যন্ত এবং মাইনাসে 10 পর্যন্ত। ধরেন আপনার পাওয়ার হচ্ছে স্পিরিক্যাল পাওয়ার -4, সিলিন্ডার পাওয়ার -6, এই অ্যাভারেজে কিন্তু 10 হয়ে গেল। এটা একটু খেয়াল করবেন, পাওয়ারের রেঞ্জ এখানে লেখা, মানে স্পিরিক্যাল এবং সিলিন্ডার মিক্সড যাদের হয় অথবা অনলি যদি স্পিরিক্যাল হয় সেই ক্ষেত্রে পাওয়ারের রেঞ্জটা এখানে বোঝানো হয়েছে। 65 ডায়ামিটারের মধ্যে যদি নিয়ে থাকেন, প্লাসে হচ্ছে 6, মাইনাসে 9, ম্যাক্সিমাম সিলিন্ডার পাবেন 4। 70 ডায়ামিটারে 1.56 ইন্ডেক্সে প্লাসে 6, মাইনাসে 8 পাবেন, সিলিন্ডার হচ্ছে ম্যাক্সিমাম সিলিন্ডার 3 পর্যন্ত। 75 ডায়ামিটারে প্লাসে পাবেন 5, মাইনাসে 7, মানে স্পিরিক্যাল সিলিন্ডার মিক্সড হয়ে যদি -7 পাওয়ার আসে সেটা হচ্ছে সিলিন্ডার -2 পর্যন্ত, এর উপরে পাবেন না 75 ডায়ামিটারে। তারপরে হচ্ছে 80 ডায়ামিটারে 3.50 হচ্ছে প্লাসে, মাইনাসে হচ্ছে 6 পর্যন্ত, ম্যাক্সিমাম সিলিন্ডার 1। এটা হচ্ছে 1.56 ইন্ডেক্সে। আর আপনারা যদি এটা নিয়ে থাকেন সেই ক্ষেত্রে এটার ইনগ্রেভিং কীরকম করা থাকবে, আপনি লেন্সটা যে এইটাই নিলেন কিনা এবং এই ইন্ডেক্সের নিলেন কিনা, আইজিনটাই নিলেন কিনা। আইজিন স্টার নিলে ইনগ্রেভিং দেখতে হবে লেন্সের মধ্যে এরকম। আইজিন বুস্ট যদি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে ইনগ্রেভিংটা এভাবে দেখা যাবে। এটাই আপনার লেন্সটা আসলে এই কোয়ালিটির লেন্সটা নিলেন কিনা, এটা হচ্ছে লেন্সের মধ্যে এভাবে ইনগ্রেভ করা থাকবে, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি এই লেন্সটাই নিয়েছেন। যাই হোক 1.59 ইন্ডেক্সে যদি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে 60 ডায়ামিটারে প্লাসে 6, মাইনাসে 10, ম্যাক্সিমাম সিলিন্ডার হচ্ছে 6। 65 ডায়ামিটারে প্লাসে 6, মাইনাসে 10, ম্যাক্সিমাম সিলিন্ডার 6। 70 ডায়ামিটারে হচ্ছে প্লাসে 6, মাইনাসে 9.50, ম্যাক্সিমাম সিলিন্ডার হচ্ছে 6। 75 ডায়ামিটারে যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে প্লাসে 6, মাইনাসে 8.50, ম্যাক্সিমাম সিলিন্ডার হচ্ছে 5। এটা হচ্ছে 1.59, মানে এটা পলিকার্বন বা এয়ার ওয়্যার। 1.60 যেটা মিড ইন্ডেক্স, সেটা 60 ডায়ামিটারে প্লাসে 7 পাবেন, মাইনাসে 11 পাবেন, ম্যাক্সিমাম সিলিন্ডার 6 পাবেন। 65 ডায়ামিটারে প্লাসে 7, মাইনাসে 11, ম্যাক্সিমাম সিলিন্ডার 6। 70 ডায়ামিটারে হচ্ছে প্লাসে 7, মাইনাসে 10, ম্যাক্সিমাম সিলিন্ডার হচ্ছে 6। 75 ডায়ামিটারে হচ্ছে প্লাসে 7, মাইনাসে 9 এবং ম্যাক্সিমাম সিলিন্ডার 5। 80 ডায়ামিটারে প্লাসে 6, মাইনাসে 8, ম্যাক্সিমাম সিলিন্ডার হচ্ছে 4। এখন যদি আপনি হাই ইন্ডেক্স নিয়ে থাকেন, এটা কিন্তু আমাদের কাছ থেকে অনেকেই হাই ইন্ডেক্স লেন্স নেয়, তাদের বোঝার স্বার্থে এটা কিন্তু খুবই কাজে আসবে, কারণ আপনারা বুঝতে পারবেন যে আপনারা আইজিন লেন্সটা নিতে পারবেন কিনা। যদি কেউ হাই ইন্ডেক্স নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের পাওয়ারের রেঞ্জটা কীরকম হবে। যদি 60 ডায়ামিটার হয় সেক্ষেত্রে প্লাসে 9, প্লাসেও আপনি হাই ইন্ডেক্স পাবেন 9 পর্যন্ত, আর মাইনাসে হচ্ছে 12, মানে 1200 পাবেন। সিলিন্ডার যদি থাকে ম্যাক্সিমাম সিলিন্ডার 6, এটা হচ্ছে পাওয়ারের রেঞ্জ। প্লাস মাইনাস মিক্সড হয়ে আপনার -1200 পর্যন্ত পাবেন। যদি আপনার সিলিন্ডার থাকে টোটাল 1200 পাওয়ার হতে হবে, সেক্ষেত্রে 60 ডায়ামিটারে আপনি পাবেন। 65 ডায়ামিটারে প্লাসে 9, মাইনাসে 12, ম্যাক্সিমাম সিলিন্ডার হচ্ছে 6। 70 ডায়ামিটারে প্লাসে 9, মাইনাসে 11, ম্যাক্সিমাম সিলিন্ডার হচ্ছে 6। 75 ডায়ামিটারে প্লাসে 8, মাইনাসে 10, ম্যাক্সিমাম সিলিন্ডার হচ্ছে 5। আর হচ্ছে 80 ডায়ামিটারে প্লাসে হচ্ছে 6, মাইনাসে 9, ম্যাক্সিমাম সিলিন্ডার 4। আর একটা জিনিস খেয়াল করবেন, সিলিন্ডার কিন্তু কোনো প্লাস পাওয়ারে হবে না, সিলিন্ডার কিন্তু সব মাইনাস পাওয়ারে হবে। আপনাদের যাদের প্লাস সিলিন্ডার থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আইজিন লেন্সটা পাবেন না, কারণ আইজিনে কোনো প্লাস সিলিন্ডার নাই, এখানে সব কিন্তু ম্যাক্সিমাম সিলিন্ডার মাইনাস লেখা আছে। এই জিনিসটা একটু খেয়াল করবেন। আপনি যদি 1.67 ইন্ডেক্স নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার লেন্সের ইনগ্রেভিংটা এভাবে থাকবে। এই যে দেখেন স্টারে কিভাবে থাকবে, বুস্টে কিভাবে থাকবে, সব কিছু কিন্তু এভাবে ফুল ডিটেলস দেওয়া আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার কত পাওয়ার, আপনি কোন পাওয়ারে নিতে পারবেন। এটা আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে মূলত এই ভিডিওটা দেওয়া, কোন পাওয়ারের কত প্রাইস, এবং আপনি ট্রানজিশনও যদি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার প্রাইসটা কীরকম আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আইজিন লেন্স যদি নিয়ে থাকেন সেটার মধ্যে আপনি কোন কোটিং নেবেন, কোন কোটিংয়ের কত প্রাইস, কোন ইন্ডেক্সের কত প্রাইস, মূলত আপনাদের বোঝানোর স্বার্থেই আমার আজকের এই ভিডিওটি করা।
আমার ভিডিওতে যদি কোনো কিছু মিস হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ধরনের লেন্স যদি আমাদের কাছ থেকে নিতে চান, আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ইমো নাম্বার, আমাদের শপ অ্যাড্রেস দেওয়া থাকে। চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ধরনের লেন্সগুলি নিতে পারেন। মূলত এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।